এটা বলেন সার্ক, সার্কটাকে কিন্তু ভারত এটাকে অকার্যকর করে রাখছে পাকিস্তানকে, যে সার্কের মধ্যে পাকিস্তান আছে, পাকিস্তানকে বাদ দিয়ে এই যে বিমস্টেক বলেন, ব্রিক্স বলেন, এইগুলোকে একটু এক্সিলারেট করতে চায়, সার্কটাকে অকার্যকর করতে চায়। এখন দেখেন চীনে গেছে, এটা নিয়ে কিন্তু আলোচনা নাই, অথচ চীনের সাথে ভারতের সাথে ওই যে লাদাখ টাদাখ এগুলো নিয়ে কিন্তু ওরা কিন্তু ঠিকই আদান প্রদান আছে, যাওয়া আসা আছে, সেটা নিয়ে কোনো সমস্যা হইতেছে না। আমাদের মতোই অনেকটা কিন্তু বিরোধ চীনের সাথে। হ্যাঁ, তারপরে আমাদের যেমন শেখ হাসিনাকে ওখানে আশ্রয় দিছে, ওদের কিন্তু দালাই লামাকে এইগুলো কিন্তু আছে, তারপরেও কিন্তু ওদের কূটনৈতিক সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হয় না। এক, সেই জন্য আমি বলছি যে এই যে চীন গেছে, চীন থেকে ভারত নিয়ে এখানে আসছে, সেগুলো নিয়ে আলোচনা যত হইতেছে একটা মনস্তত্ত্ব কাজ করে, যেটা আমি বলছিলাম, একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এখানে কাজ করে, এই উস্কানিটা সেখান থেকে দেয়। আমরা বলি যে ভারত কোনো সাম্প্রদায়িক মানে একটা রাষ্ট্র না, ভারত হলো যে সাম্রাজ্যবাদী রাষ্ট্র। সাম্রাজ্যবাদী রাষ্ট্রের চরিত্র অনুযায়ী পার্শ্ববর্তী দেশ বা বিভিন্ন দেশের সম্পদ লুণ্ঠন করা, তাদের উপর আগ্রাসন করা, এটা হলো তাদের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য অনুযায়ী ভারত সরকার তার প্রতিবেশী দেশগুলোর সাথে আচরণ করে থাকে। এখন তো সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। 2 নম্বর কথা দেখেন, এখানে এই যে পরাগ জৈন আসলো বা এই যে দীনেশ ত্রিবেদী বা ভারতের কোনো কূটনীতিক আসলো, কিন্তু আমাদের দেশে সার্জিও গোর এসে গেল, এটা নিয়ে অত বেশি আলোচনা নাই। ওখানে এখানে দক্ষিণ এশিয়া বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত, উনি আবার ভারতের রাষ্ট্রদূত, আমেরিকার রাষ্ট্রদূত এসে গেল। উনি দেখেন এটা জানলেও না উনি কার সাথে বৈঠক করলো, দীনেশ ত্রিবেদী। কেন আমার দেশে এসে এখানে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করবে? সে তো ভারতেই করতে পারে, এখানে কেন করলো? 2 নম্বর কথা হলো যে এখানে আবার শোনা যায়, এটা আমি অথেন্টিক জানি না, এখানে জিএম কাদেরের সাথে নাকি বৈঠক করছে, সাবের হোসেন চৌধুরীর সাথে নাকি বৈঠক, এগুলো কিন্তু প্রকাশ না। তাহলে গভর্নমেন্ট কি জানতো এগুলো? গভর্নমেন্টের তাহলে যদি নলেজের বাইরে হতে পারে না, তাহলে সেই যে বৈঠকগুলো হয়েছে। 1 2 নম্বর কথা দেখেন, পরাগ জৈন ভারতীয় কূটনীতিক, এটা নিয়ে যত জল্পনা কল্পনা হয়, এখন গত 5 এবং 7 মে, 5 থেকে 7 মে আমেরিকার বাণিজ্য অধিদপ্তরের প্রধান কর্তা বেন্ট লিঞ্জা, তিনি তো 5 সদস্যের একটা প্রতিনিধি দল এখানে আসছিল। আইসা কি বলছে যে আমাদের এখানে বাধ্যতামূলক শ্রম হয় কিনা পণ্য তৈরি করতে কলকারখানাগুলোতে, এবং আমাদের দেশে এমন কোনো পণ্য তৈরি করা হয় কিনা ইনসেন্টিভ দিয়ে, যেগুলো মার্কিন পণ্যের বাজার সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। যেই কারণে দেখবেন ট্রাম্প কিন্তু ওই যে আগের যে শুল্ক আরোপ করছে, সেইটা না, সেইটার বাইরেও 60টা দেশের উপরে 10% আবার শুল্ক আরোপ বাধ্যতামূলক। তার মানে দেখেন এটা নিয়ে কোনো আলোচনা নাই, সরকারের পক্ষ থেকেও নাই, বিরোধী দল কিছু গণমাধ্যমে আমরা দেখেছি না, বিরোধী দল এনসিপি তাদের পক্ষ থেকে তাহলে এইটা। আরেকটা যেটা বলছেন যে পুশিনের কথা, এনআরসি পুশিন, এগুলো নিয়ে কিন্তু ভারতেও বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, এই সমস্ত জায়গায় ওখানকার বামপন্থীরা, প্রগতিশীল রাজনৈতিক শক্তি, তারা কিন্তু সোচ্চার, তারা এটা নিয়ে মাঠে আছে, আর মিছিল করতেছে, মিটিং করতেছে, ধর্ণা দিতেছে, এটার বিরুদ্ধে প্রতিরোধগুলো সেগুলো করছে। আরেকটা যেটা বললেন সার্ক, সার্কটাকে কিন্তু ভারত এটাকে অকার্যকর করে রাখছে পাকিস্তানকে, যে সার্কের মধ্যে পাকিস্তান আছে, পাকিস্তানকে বাদ দিয়ে এই যে বিমস্টেক বলেন, ব্রিক্স বলেন, এইগুলোকে একটু এক্সিলারেট করতে চায়, সার্কটাকে অকার্যকর করতে চায়। সেটাই আমাদের স্বপ্ন ছিল, কিন্তু ভারত পাকিস্তানের শত্রু মনোভাবাপন্ন করে তাকে বাদ দেওয়ার জন্য সার্কটাকে অকার্যকর করে রাখছে।